ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে মহামান্য হাইকোর্টে কিন্তু মেগা শো অপেক্ষা করছে আপনাদের জন্য। এক ঝুড়ি কাট অফ মামলা, যেটা কিনা 42 আসন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কাট অফ মামলা শুনবেন কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু স্যার। 180 ডিগ্রি অবস্থান বদলের আশঙ্কা বিচারপতির। তার কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম বেশ কিছু সমাজ বিরোধীদের পোস্ট যারা খুব উৎফুল্ল করেছিল যে কাট অফ সংক্রান্ত মামলা কোথাও গিয়ে খারিজ হয়ে যাচ্ছে জাস্টিস বিশ্বজিৎ বসু স্যারের মঞ্চে, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোথাও গিয়ে সেই মিসগাইড ব্যাপারটা করে যাচ্ছিল। তো সেখানে দাঁড়িয়ে বেশ কিছু মামলা মামলা কিন্তু ডিসমিস করে দেওয়া হয়, যে মামলাগুলো 2024-এ করা। আজকে যে মামলাগুলো অধিকাংশ উঠতে চলেছে সেটা এই নভেম্বর মাসেই কেসগুলো ফাইল হয়েছে এবং সেই সংক্রান্ত মামলা লিস্টে এসে গেছে এবং সেক্ষেত্রে তার শুনানি চলবে। তো কোন কোন জেলার মামলা রয়েছে, কোন কি তার সার্টেন WPA নাম্বার, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আসল সত্য, আসল যে ব্যাপারটা 42 কি ঘটেছে সেটা কিন্তু আজকে রুবরু হবেন কিন্তু বিচারপতি অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু দ্বারা। তার কারণ হচ্ছে আজকে টু বি মেনশন ম্যাটারের পরে যখন নিউ মোশনে আমরা দেখছি কেস নাম্বার 3, 4, 5 দেন 7, 8 এই যে মামলাগুলো রয়েছে, বিশেষ করে 3, 4 এবং 7, 8 সেখানে দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট রেকর্ড গোপা বিশ্বাস রয়েছেন। তো এনার সিনিয়র অ্যাডভোকেট হচ্ছে ফিরদৌস শামীম বাবু, তো তিনিই আর্গুমেন্ট করবে বেসিক্যালি। তো সেক্ষেত্রে দীপানিতা সামন্ত যিনি রয়েছে WPA নাম্বার 26/884/2024, সেটা কিনা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের সম্ভবত মামলা। দেন পরবর্তীতে চলে আসি সঞ্জীব পাল, যেখানে গিয়ে যার কেস নাম্বার WPA 26/894 সামথিং কিছু কেস নাম্বার 2024। সেক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্ট প্রায় 14-15 জন এমন আছে। MD রাজু, মোহাম্মদ রাজু 10.252, এই যে নাম্বার তিনি জেনারেল অ্যাবেল করে চাকরি করছেন কম মেধা সম্পন্ন হয়ে, সেখানে তার থেকে মোর মার্কস 13, 14, 15 আজকে প্রার্থীরা কেন চাকরি পায়নি সেটা নিয়ে কিন্তু আর্গুমেন্ট হবে আজকে। প্যানেলে কী কী ইরেগুলারিটি আছে সেটা নিয়ে হবে। প্যানেল আদৌ পাবলিশ হয়েছে কিনা, প্যানেলের জন্মের ঠিক আছে কিনা। প্যানেল তো প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে দিচ্ছে প্যানেল মৃত, কিন্তু তার জন্মের ঠিক আছে, কবে জন্ম হয়েছিল, কে দেখেছে, দিনের আলোতে কে প্যানেল দেখেছে, সব বিষয়ে কিন্তু আর্গুমেন্ট করবেন আজকে অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু। কালকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন, আজকে তিনি কাঁপুনি ধরান কিনা আরেকবার সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো এর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মোশনে নাম্বার 3, 4, 7, 8 বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো এখানে পর আছে। তো সেই সাথে সাথে কিন্তু আরও একটা দেখাবো আপনাদের 17, 18, 19, 20, 21 এগুলোও কিন্তু সার্টেন কাট অফ মামলা, যেগুলো আলী হাসান আলমগীর স্যারও কিন্তু রাবিয়া খাতুন যিনি যে জুনিয়র অ্যাডভোকেট আছেন তিনি কিন্তু দায়ের করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তো পরিষ্কার একটা বিষয়, কাট অফ সংক্রান্ত মামলা একদিনেই 9 নখরা ডিস্ট্রিক্টের মামলা কিন্তু উঠতে চলেছে। সেক্ষেত্রে মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, সাউথ 24 আরও অনেক ডিস্ট্রিক্টে কিন্তু মামলা এই মামলাগুলোর মধ্যেই রয়েছে। তো সেগুলো উঠতে চলেছে মহামান্য হাইকোর্টে। এখন দেখার এই যে এত যেটা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম এর আগে যেটা তিনি অর্ডার দিয়েছেন শৌকত জামানের মামলায়, যে প্যানেলটাকে নতুনভাবে পুনর্মূল্যায়ন এবং স্ক্রুটিনি ভেরিফিকেশনের দরকার আছে। তার কারণ এটা কি করে হতে পারে, আরবিট্রারি প্যানেল কি করে করবে? একজন যোগ্য প্রার্থী সে কি করে বাইরে থেকে যাবে? একজন একটা বড় বক্তব্য মিডিয়াতে দিয়েছিলেন যে কোনো একজন যোগ্য প্রার্থী পশ্চিমবঙ্গে যদি বা কেউ চাকরি না পেয়ে থাকেন তাহলে তার মুখ আর দেখা যাবে না। তার মুখ কিন্তু দেখা যায়নি, দেখা যাচ্ছে না। তো সেখান থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ আরবিট্রারি ম্যানারে, সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে আরবিট্রারি ম্যানারে নিয়োগ করা যাবে না, ইচ্ছা খুশি করা যাবে না। একজন প্রার্থী সে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে, সে একজন ট্যাক্স দিয়ে রাজ্যের বাসিন্দা, সে একজন ভারতীয় নাগরিক, তার তো অধিকার আছে, তার রাইট আছে। আর্টিকেল 14, 16, আর্টিকেল 21 তার অধিকার রয়েছে। সেখানে তাকে তার অধিকার খর্ব করে যাকে খুশি তাকে ইচ্ছা হলো আমি 10-এ চাকরি দিয়ে দিলাম আর 12, 14, 15 ছেলে মেয়েগুলোকে আমি চাকরি দেবো না, এটা তো হতে পারে না, এটা তো চলতে পারে না। সেই বিষয়টাই ফিরদৌস শামীম বাবু আজকে মহামান্য হাইকোর্টে তুলে ধরবেন। আশা করা যায় এই মামলাতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জোরদার রিপোর্ট দেওয়ার ডিরেকশন হতে পারে এবং তাৎপর্যপূর্ণ আরও অনেক মন্তব্য এখানে উঠে আসবে। প্যানেল এক্সপায়ারির গল্প প্রথমে হয়তো ফিরদৌস শামীম বাবু এটাকে ডিনাই করবে, কারণ প্যানেল তো প্রকাশই হয়নি। আজকে দিনের আলোতে কে প্যানেল দেখেছে? ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কে, তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কে প্যানেল দেখেছে? একটা ব্রেকআপ দেখিয়ে যদি এখন ক্লাস 2 এর মতো বাচ্চাদের তুমি ছেলে বলানো গল্প শোনাও সেটা তো হবে না। ব্রেকআপ আলাদা জিনিস, প্যানেল আলাদা জিনিস। প্যানেল অ্যাজ পার রুলস 8-এর 5, 8-এর 6, 5% মেন প্যানেল, এগুলো প্যানেল। ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল তোমায় নিয়োগ করতে হবে। তো সেখানে সেই প্যানেলে নিয়োগ না করে আমি একটা ছেলে বলানো গল্প 16,500, 42,950, কোনো ডিস্ট্রিক্ট নেই, মিডিয়াম নেই, সেই ব্যাপারটাকে ফিরদৌস শামীম বাবু তার মামলায় জুড়ে দিয়েছে। দেখি এবার আসি কী করে। পূর্ব মেদিনীপুরে কনসেপ্ট আমাদের পুরো ক্লিয়ার যে পূর্ব মেদিনীপুরে নন ট্রেনদের সুযোগ নেই, ইভেন ট্রেনদেরও সুযোগ নেই। অনেক যে কম মেধা সমান ট্রেনদের, তাদের মালদা ডিস্ট্রিক্ট বা অন্যান্য ডিস্ট্রিক্টে তাদের চাকরি দেওয়া হয়েছে, শিফট করানো হয়েছে, সেটাও ইল্লিগাল।
কারণ জাস্টিস কানেনের অর্ডার ছিল যে প্রেফারেন্স দেয়, এমন ছিল না যে ডিস্ট্রিক্টে সিট না থাকলে তাকে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে পাঠিয়ে চাকরি দিতে হবে, এমনটা ছিল না, গেজেটে এরকম কোনো রুলস নেই। তো সেইখানে দাঁড়িয়ে ফিরদৌস শামীম বাবু সেটুকুই ধরেছে যে আপনি ডিসক্লোজ করেন, ঠিক আছে, মেদিনীপুরের ডিস্ট্রিক্ট 14 সাপোজ, তো 14 দিয়ে যারা কম পেয়েছে এই মামলাতে তিনি সেগুলো অ্যানেক্স করে দিয়েছে। তো মজার বিষয় দেখার যে এই মামলাগুলো জাস্টিস বিশ্বজিৎ স্যার কোন দিকে দেয়, নাকি এই বড় বড় কথাগুলো আলটিমেটলি দুপুরে উন্নত হয়ে যায়।